জয় শিব শম্ভু। সামনেই আমাদের দোলযাত্রা বা হোলি, আর এই হোলির আগের দিন ন্যাড়া পড়া হয়। কিন্তু এমন 5জন মানুষ আছে, তারা যদি এই ন্যাড়া পড়া দেখে, তাদের ভালোর চেয়ে খারাপের দিকটাই বেশি হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে, কোন 5জন মানুষ এই ন্যাড়া পড়া দেখতে পাবে না? আমি সবই বলে দেবো আজ এই ভিডিওর মাধ্যমে। আমার এই ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি অনেক কিছুই বলে থাকি যা মানুষের ভালো কাজে লাগে। প্রথম হচ্ছে নতুন বাচ্চা বা নবজাত শিশু, এদেরকে নিয়ে ন্যাড়া পড়া একদম দেখতে যাওয়া নিষেধ। বিশেষ করে ওই ন্যাড়া পড়ার ধোঁয়া যদি এই নবজাত শিশুকে লাগে, তবে কিন্তু তাদের খারাপের দিকটাই বেশি হয়, ভালো তাদের কোনো দিনই হবে না। দ্বিতীয় হচ্ছে নতুন বরবধূ। এই নতুন বরবধূ একসঙ্গে জোর বেঁধে কিন্তু ন্যাড়া পড়া দেখা যাবে না। যারা নতুন বিয়ে করেছো, তারা একসঙ্গে এই ন্যাড়া পড়া দেখতে গেলে তাদের কপালে খারাপ সময় আসতে চলেছে। তৃতীয় হচ্ছে গর্ভবতী মহিলা। যারা গর্ভবতী মহিলা আছো, তারা একদম কিন্তু এই ন্যাড়া পড়ার ধারে কাছে ঘেঁষবে। আমি কথাগুলো বলছি, একটু মেনে চলো, নিজেরই ভালো হবে। আমি কিন্তু হাওয়ায় কোনো কথা বলি না, যেগুলো বলি সঠিক বলি। যদি সনাতন ধর্মকে মানো, তো আমার কথাগুলো মানো। এই জ্যোতিষ শাস্ত্রে অনেক কিছুই আছে যা মানুষ আজ পর্যন্ত জানে না, আর সেই জিনিসকে জানিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ। চতুর্থ মানুষ হচ্ছে যারা একমাত্র সন্তানের মা। তাদেরকে কিন্তু ন্যাড়া পড়া দেখতে যাওয়া একদম উচিত নয়, কারণ সেই একমাত্র ছেলের মা যদি ন্যাড়া পড়া দেখে, সেই মায়ের খারাপ সময় কিন্তু ছেলের কাছে চলে যাবে। পঞ্চমটা হচ্ছে শাশুড়ি বৌমা পাশাপাশি এক জায়গায় দাঁড়িয়ে বা বসে ন্যাড়া পড়া দেখবে না। শাশুড়ি বৌমা অবশ্যই ন্যাড়া পড়া দেখতে পারে, তবে তফাৎ হয়ে কিছুটা বা কয়েক হাত দূরে, যেন একসঙ্গে গা ঘেঁষে শাশুড়ি বৌমা ন্যাড়া পড়া না দেখে। যদি এই 5 ধরনের মানুষের মধ্যে তুমি থেকে থাকো, তবে সাবধান। হোলি ভালো কাটাও, সুখে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।